জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলো হলো ইবাদতের, নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান, তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস, স্পেশাল। নাম্বার এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল, যে কোনো নেক আমল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি কি করা? নেক আমল করা। 3 নম্বর, এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো 12 মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক। এই দশকেই তো হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তারা কি করবেন? হজ করবেন। এটা এই দশকের আমল। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন। কারণ কোরবানি এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছরই তিনি কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই জন্য ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ 10ম দিনে কোরবানির আমলটা করা, এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য। এই দশকের একটা আমল হলো কি করা? কোরবানি করা। কয়টা আমল গেল? 5টা। 6 নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে, জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ, চুল, গোঁফ, অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না। কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ। যে ব্যক্তি কোরবানি করার ইরাদা করেছে, নিয়ত করেছে, সেই জন্য তার চুল, নখ এগুলো না কাটে ওই 10 দিন। জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না, চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন। এই 10 দিন বিরত থাকা। তবে অন্য আরো বিভিন্ন রিওয়ায়াত থেকে, বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন কোন সালাফ, কোন কোন সাহাবী থেকে এই আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল, নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। তাহলে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই 10 দিন, আগে কাটা এবং পরে কাটা, এই 10 দিন না কাটাকাটি না করা, এটা একটা মুস্তাহাব আমল। এবং প্রায় সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। মওসুআ ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সব ফকিহগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই, কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল, নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। তাহলে 6 নম্বর আমল গেল চুল, নখ ইত্যাদি এই দশক না কেটে থাকা। 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। 8 নম্বর আমল হলো এই তাকবীর, তাহমিদ, তাহলিলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া। সাধারণভাবে তো পড়বেনই, আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে
তারা তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা। জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা, এই 9 দিনই নফল রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। জিলহজের 9 তারিখে কি করা? রোজা রাখা। প্রথম 9 দিন সাধারণ, আর বিশেষভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বাদাহা। আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের আর 1 বছর পরের, অর্থাৎ আগামী 1 বছর এবং গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাহগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাহগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না। ঈদের সুন্নাহটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা।